গত বছর জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলন দমন করতে নৃশংস পথ বেছে নিয়েছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইন শৃঙ্খলা বাহিনীকে তিনি নিজেই প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের পাশাপাশি হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। সম্প্রতি এ সংক্রান্ত একটি চাঞ্চল্যকর অডিও সামাজিক মাধ্যমে প্রকাশ হয়েছে। গত বছরের জুলাইয়ের সাধারণ কোঠা বাতিলের দাবিতে শুরু হওয়া আন্দোলন দ্রুতই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রূপ নেয় এবং এক পর্যায়ে সরকার পতনের দাবিতে রূপান্তরিত হয়। অবশেষে 5ই আগস্ট তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। তবে তার আগে তিনি আন্দোলন দমন করতে কঠোর পদক্ষেপ নেন। শুক্রবার সামাজিক মাধ্যমে শেখ হাসিনার একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে, যেখানে তাকে আন্দোলনকারীদের দমন করতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের পাশাপাশি হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশ দিতে শোনা যায়। এই ফাঁসকৃত অডিও প্রথম সামনে আনেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য। গত 28শে জানুয়ারি তিনি নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে পোস্ট করে এই অডিও হাতে পাওয়ার দাবি করেন। অডিওটি 2024 সালের 19শে জুলাইয়ের বলে দাবি করা হচ্ছে, যেদিন দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে পড়ে এবং ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। ওই দিনই সরকার আন্দোলন নিয়ন্ত্রণে কারফিউ জারি করেছিল। ফাঁস হওয়া অডিওতে শোনা যায় শেখ হাসিনা এক উচ্চ পদস্থ কর্মকর্তাকে বলছেন, ডিজিএফআই সহ সবাইকে বলে দিয়েছি গুলি করে মেরে ফেলতে। যেখানে গ্যাদারিং দেখা যাবে সেখানেই গুলি পড়বে, হেলিকপ্টার থেকেও। নির্দেশনা লাগবে, নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা নেবেন, ব্যবহার করবে, এ সময় তিনি লেথল উইপন বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। তবে এখনো স্বাধীনভাবে এই অডিওর সত্যতা যাচাই করা যায়নি। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের একাধিক ঘটনা ঘটেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছিল। এতে আরও বলা হয়, আন্দোলন দমনের সঙ্গে সংশ্লিষ্ট সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বীকার করেছেন যে শেখ হাসিনা ও অন্যান্য কর্মকর্তারা একাধিক বৃহৎ অভিযানের নির্দেশ দেন এবং তা তদারকি করেন। লামিয়া তমা, দৈনিক নবদৃষ্টি, নিউজ ডেস্ক। দৈনিক নবদৃষ্টি, জাগো বাংলাদেশ নতুন রূপে।